বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি নেতারা বলছেন যে প্রত্যাশায় পুনর্জন্ম হয়েছে বাংলাদেশের, সেই চেতনা ধারণ করে আগামীর রাজনীতি এগিয়ে নিতে চান তারা। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। ফ্যালকন অ্যালুমিনিয়াম, মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচারকে ভিত্তি করে ১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৪৬ বছরে পা দেয়া দলটি গেল দেড় যুগের বেশি সময় পার করেছে রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায়। শেখ হাসিনা সরকারের পতনের পর যেন আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন যে প্রত্যাশায় পুনর্জন্ম হয়েছে বাংলাদেশের, সেই চেতনা ধারণ করেই আগামীর রাজনীতি এগিয়ে নিতে চান তারা। নিপীড়ন, নির্যাতন, গুম খুন, হত্যা, মিথ্যা মামলা, এই যে এসব উত্তরণ করে বিএনপি আগের চেয়ে শক্তিশালী হয়েছে। অর্থাৎ যে চ্যালেঞ্জ নিয়ে বিএনপির জন্ম হয়েছিল সেই চ্যালেঞ্জ এখন অব্যাহত আছে এবং সেটাকে আমরা শক্তিশালীভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং এই ধারাটা অব্যাহত রাখতে হবে। শহীদি রক্তের চেতনার সাথে আমরা মিল রেখে বাংলাদেশের সমস্ত সংবিধান সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থার গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত সাম্যভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের দলের ভবিষ্যৎ সকল কর্মসূচি পরিচালিত হবে। রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম শুরু হয়েছে নতুন সরকারে, তাতে আস্থা আছে দলের এই কেন্দ্রীয় নেতাদের। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপের ভাবনা কি, সে বিষয়েও সজাগ তারা। কিছু কাঠামোগত সংস্কার প্রয়োজন আছে এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভালো নির্বাচন উপহার দিতে গেলে যে সমস্ত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন হবে সেগুলোর জন্য যে সময়টা নেওয়া দরকার সেটা এই সরকার নেবে এবং এটাকেই আমরা একটা যৌক্তিক সময় বলে অভিহিত করছি। একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে, সমান্তরাল লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটা নাগরিকের জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, যাতে করে সকলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার সমানভাবে ভোগ করার সুযোগ থাকে, তার সৃজনশীলতা যাতে প্রকাশ করার তার সুযোগ থাকে এবং আমরা এই কাজটা করে যাচ্ছি এখন। নেতারা বলছেন বিভেদের রাজনীতি ভুলে জনমানুষের দল হিসেবে দেশের স্বার্থে অতীতের মতো সরব অবস্থান থাকবে বিএনপির। কাজ বাকি আছে, এই কাজগুলো। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।